হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজ আপনাদের রান্না করে দেখাবো চিকেন ড্রাই রোস্ট। কীভাবে খুব সহজে রান্না করা যায় তার সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। এখানে কিছু ব্রয়লার মুরগির লেগ পিস নিয়েছি। দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি শুধু লবণ দিয়েছি, হলুদ দিইনি, যেহেতু রোস্ট করব সেজন্য হলুদ দেওয়ার প্রয়োজন পড়েনি। খুব ভালোভাবে মেখে নিয়েছি। ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল। তেল যখন পুরোপুরি গরম হয়ে এসেছে তখন এক এক করে মুরগির পিসগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে কয়েকবার উল্টে পাল্টে এই মুরগির পিসগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন উঠে নিচ্ছি। ব্রয়লার মুরগির ড্রাই রোস্ট রান্না করা একদম সহজ। চাইলে যে কেউ রান্না করে নিতে পারেন। একেবারে ঘরোয়া মশলা রান্না করা যায় আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। দেখুন কয়েকবার উল্টে পাল্টে মুরগির পিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এক এক করে তুলে নেব। অবশিষ্ট তেলের সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, মাছ থেকে কেটে নিয়েছি 2 টুকরো দারচিনি, 4-5টি এলাচ, 4-5টির মতো লবঙ্গ। এখন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন এই পর্যায়ে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন আদা রসুনের বাটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আদা রসুন যখন ভাজা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দেব 1 চা চামচ কিশমিশ বাটা, 1 চা চামচ কাঠবাদাম বাটা, 1 চা চামচ কাজু বাদাম বাটা, 1 চা চামচ দেশি বাদাম বাটা। এখন সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এইভাবে করে ভেজে নিলে খেতে খুবই মজাদার হয়, খুব সুন্দর ফ্লেভার আসে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস দেওয়ার পর প্রায় 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই। এই দইটা আমার ঘরেই তৈরি করা। কীভাবে হোমমেড টক দই তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। দিয়ে দেবো রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা। নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর সাথে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে তুলে রাখা মুরগির পিসগুলো। নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এক্সট্রা তেল ছেড়ে দিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিয়েছে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। খুব ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছি। যখন বলক চলে আসবে
তখন একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে জাল করে নিতে হবে 8 থেকে 10 মিনিট। গ্যাসের ফ্লেম অবশ্যই লো হিটে রেখে 8-10 মিনিট জাল করে নিতে হবে, এতে করে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। ঢেকে দিলাম, ফিরছি 5 মিনিট পর ঢাকা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে প্যানের তলা জমে না যায়। ঢাকা দিয়ে দিলাম। এই পর্যায়ে 10 মিনিট রান্না করার পর চলে এলাম, দেখুন তেলটা কিন্তু উপর থেকে ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে রান্নাটা আমার কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, চিকেন রোস্টের ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে চিকেন ড্রাই রোস্ট রান্না করে খেতে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।